শিশু মেলায় যাচ্ছে বউ নিয়ে, শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা। ওখানে গেলে আপনার আরো অ্যাক্সিডেন্ট হবে। সুতরাং যদি জানেন যে এখানে গেলে নিজেরও আল্লাহর বিধান মানা যায় না, বউও মানতে পারবে না, ওইরকম অনুষ্ঠানে যাওয়া যাবে না, ওইরকম বিবাহ অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজে আল্লাহর বর্ডার পার হয়ে যাওয়া লাগে, স্ত্রীও পার হতে বাধ্য হয়। এখন যদি বলেন না গেলে আবার আত্মীয়তা থাকে না, আল্লাহর বিধান বাদ দিয়ে যদি আত্মীয়তা নষ্ট হয়ে যায়, যাক, ওইরকম আত্মীয় দরকার নেই। যে আত্মীয়র কারণে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে, ওইরকম আত্মীয় থাকার চাইতে না থাকাই ভালো। লা তাআতা লিমাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হয় এরকম কোন কাজ দুনিয়ায় কারো অনুসরণ করা, আনুগত্য করা জায়েজ? বলেন বলেন। আল্লাহ ছোট কথাটা আমাদেরকে বড় পরিসরে বোঝার তৌফিক দিন। সুতরাং বউকে নিয়ে এমন কোনো অনুষ্ঠানে, এমন কোনো জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে আল্লাহর বিধান আর মানা যায় না। যদি কেউ যায়, ফাতাকুনা মিনাজ জালিমিন, সে জালেম হয়ে যাবে। আর জালেমদের জন্য আল্লাহ নিজে মামলা রেডি করে রেখেছে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে যত আয়াত আমি পড়েছি সব চাইতে সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতটা আমাকে আতঙ্কিত করে বেশি। এই এদিকে তাকা। সূরা শূরার 42 নম্বর আয়াত একটু মিলান। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, আমি নিজে কিয়ামতের দিন মামলা দায়ের করব, আমি কেস করব, আমি অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা দুনিয়ায় মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে। এ দুনিয়ায় নেই। আর আসতে বলে, আপনি কথাটার ওজন টের পেয়েছেন? এ কথার লোড কত? আল্লাহ নিজে মামলা দায়ের করবে, উনি মামলার বাদী। যিনি বিচার করবেন বিচারক, উনি যদি বাদী হন, না রায় তো পক্ষে আসবে। বলেন। এই আয়াতটা পড়ার পরে আমার নিজেরই মাঝে মাঝে ভয় লাগে, আল্লাহ আমি আবার মামলার আসামি হয়ে গেলাম না তো? কারণ আমার নফসের ওপরে আর মাঝে মাঝে জুলুম হয়ে যাচ্ছে, আমার পরিবারের ওপরে জুলুম হয়ে যাচ্ছে, সমাজের মানুষের প্রতি আমার যে দায়িত্ব ছিল আমি পালন না করে আমি জুলুম করে ফেলছি। এই জন্য যে যত বড় দায়িত্বে আছে, কিয়ামতের দিন ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তার কাছে পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেবে। প্রতিটি জিনিস যেহেতু নিয়ামত, এরপরে বাকি কথা। কয়েকদিন আগে একটা কনফারেন্স হচ্ছিল, আমি মদিনায় ছিলাম। এই যে এতটুকু একটা বাচ্চা আব্দুর রহমান, বিশ্ববিখ্যাত হাফেজ, বিচারক ওকে ডাক দিয়ে বলছে, তোমার যে চোখ নেই, তুমি অন্ধ, এই 11 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে, তাও যেমন তেমন হাফেজ না, বিশ্বের ভেতরে সেরা যারা তাদের ভেতরে তুমি একজন। তোমার যে চোখ নেই, আল্লাহর ওপরে তোমার কোনো অভিযোগ নেই। ছেলেটা কেঁদে ফেলেছে, ডাক দিয়ে বলে, বিচারক আমার কোনো অভিযোগ নেই, আমি আরো আনন্দে আছি। বিচারপতি ডাক দিয়ে বলছে, তোমার কোনো অভিযোগ নেই, আনন্দে আছো মানুষ? ছেলেটা বলছে, হুজুর যেদিন বিচার শুরু হবে, আসল বিচার কিয়ামতে, আমি তো কোরআনে কারিমের আয়াত পড়েছি আপনার সামনে, সুম্মা লা তুসালুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন প্রতিটি নিয়ামতের হিসাব আল্লাহ নিচে ধরবেন। আমার পা থেকে শুরু করে মামারা যখন মাথা পর্যন্ত হিসাব আল্লাহ শুরু করে দিয়েছে, যে পা দিয়ে, এরপরে হাঁটু দিয়ে, এরপরে পেট দিয়ে, হাত দিয়ে, আস্তে আস্তে আমার কাছে চোখের কাছে যখন আসবে, আমি আল্লাহকে বলতে পারবো, অন্তত মাবুদ একটু দাঁড়ান, আপনি চোখের হিসাব আমার কাছে নেবেন, আমার তো দুনিয়ায় চোখ ছিল না, এদিকে তাকিয়ে হলেও দয়া করে আমার হিসাবটা আপনি সহজ করে দেন। আল্লাহ নিজে বিচারপতি হবেন। ও কুমিল্লাবাসী, কি মনে হচ্ছে আপনার কাছে আমি জানি না, কথাটা নরম হলে অনেক বড় কথা এটা। আল্লাহ নিজে বিচারপতি আর নিজে মামলার বাদী।
এই দেশে যে যত বড় দায়িত্বে আছে সে যদি আপনার মামলার বাদী হয়, জেল থেকে বেরানো আপনার কঠিন হবে। কথা বলে না কেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আপনার বিরুদ্ধে মামলা দেয়, আপনি তো কালকেই বের হয়ে যাবেন নাকি? সুতরাং যে যত বড় ক্ষমতাশালী সে যদি মামলার বাদী হয়ে যায়, পৃথিবীতে সবচাইতে বড় ক্ষমতার মালিক কে বলেন তো? আল্লাহ আয়াতে জানালেন, আমি নিজে তোর বিরুদ্ধে মামলা দেব। এই জন্য আল্লাহর বিধানগুলো ওভারটেক করে পার করে ফেলে আমরা যেন আল্লাহর মামলার আসামি হয়ে না যাই, এগুলো খুব হিসাব নিকাশ করে পা ফেলা দরকার। পৃথিবীর মানুষকে আল্লাহ যা দিয়েছেন সবচাইতে বড় দয়ার প্রমাণ দিয়েছেন আল্লাহ কোরআন নাজিল করে। সুতরাং এই কোরআন যারা পেয়েছে দুনিয়ায় তারা যেন আনন্দ করে, খুশি হয়, উল্লাস করে। প্রশ্ন আসতে পারে, কোরআন তো আমরা পেয়েছি, আমাদের হাতে হাতে আছে। না, এর ভেতরে শরীয়তের যে নিয়ম নীতিগুলো দেওয়া আছে, এইটা যারা তাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করতে পারে, এর সাথে যার বেশি যত সম্পর্ক সে যেন তত বেশি খুশি হয়। কারণ দুনিয়ায় যত কিছু আল্লাহ মানুষকে দিয়েছেন আর দেবেন, সব কিছু একদিন শেষ হয়ে যাবে, এইটাই ফাইনাল। যে কোরআনে কারিম পৃথিবীতে আল্লাহ দিয়েছেন, এটা এখন আছে, কিয়ামতের পরেও এ কোরআন থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের পরে থাকবে মানে কিয়ামতের পরে জান্নাতে যাবে যারা, তাদেরকে আল্লাহ নিজের কণ্ঠ দিয়ে কোরআনে কারিমের সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে শোনাবেন। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় 1-2 করে যেভাবে গণনা করো, জান্নাতের ওই পরিবেশে আল্লাহর কুদরতের কণ্ঠে কোরআনের এক একটি আয়াত শুনতে সময় লাগবে 500 বছর। আজকে আমরা যারা কোরআনে কারিমের এই অনুষ্ঠান পেয়ে আনন্দিত, কিয়ামতের ওই ময়দানে জান্নাতের পরিবেশে আল্লাহ শ্রোতা হিসাবে যেন আমার একটু জায়গা করে দেন, বলেন আমিন। তাহলে আজকে আমরা আনন্দিত খুশি এই কারণে যে এই মাহফিলের সম্পর্ক কোরআনের সাথে না হামজার সাথে না। কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসবেন, লোক দেখানোর জন্য না। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতাআ লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, কাউকে যদি ভালোবাসো লোক দেখানোর জন্য না, আল্লাহর জন্য ভালোবাসবা। ওপরে ওপরে না, ভেতর থেকে আল্লাহর জন্য যদি এ ভালোবাসাটা হয়, ঘৃণা করলেও আল্লাহর জন্য ঘৃণা করবা। কিছু দিতে চাইলে আল্লাহর দিকে তাকিয়ে দেবে। নিষেধ যদি করো, কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকো, আল্লাহর জন্য থাকবা। ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেন, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে 4টা কথা এই হাদিসে আছে, শুনতে যত সহজ মনে হচ্ছে, এটা প্র্যাকটিক্যাল লাইফে মেলানো কি অত সহজ? অনেক কঠিন বিষয়। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এটা এমনি আসবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু ওয়াদ্দা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে আর এই দাবি অনুযায়ী দুনিয়ায় যারা ভালো কাজের আঞ্জাম দিতে পারে, তাদের প্রতি সৃষ্টি জগতের একটা ভালোবাসা আল্লাহ নিজে তৈরি করে দেয়। সুতরাং এইটা ঈমানের দাবি অনুযায়ী যদি ভালো ভালো কাজে আঞ্জাম দিতে পারে, আপনার প্রতি সৃষ্টি জগতের ভেতরে ভালোবাসা মহব্বত ময়দা করে দেবে কে? আল্লাহ। আমরা যদি ভালোবাসি সত্যি কাউকে, আল্লাহর জন্য বাসবো, এই বাস্তবতা আমরা এখনো টের পাইনি অনেকে, এই জন্য হাদিসের ভাষা বুঝতে পারছি না। আল্লাহ আমাকে সহ যারা এসেছি, এখন থেকে মরণ পর্যন্ত কাউকে কিছু দিলে আল্লাহর জন্য দেব। যদি নিষেধও করে, কারোর সাথে যদি ঝগড়াঝাটি হয়, মারামারি হয়, মনোমালিন্য তৈরি হয়, এটা যেন আল্লাহর জন্য হয়। আল্লাহ আমাদের ঈমানকে পরিপূর্ণ করে দেবেন, আর পরিপূর্ণ ঈমানদারের জন্য আল্লাহর বানানো বাগান জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন হাদিসটা আমল করার, বলেন আমিন।
দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা দুনিয়াতে আদর্শ মেনে চলতো, কিয়ামতে নবী তাদেরকে উম্মত বলে পরিচয় দিয়ে কাছে টানবেন, সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দেবেন। এই জন্য ইয়াসিন এ শব্দ দুনিয়ায় আগে পরে আপনি কারো নামে পাবেন না। ইয়াসিন এটা নবীজির নাম। কোরআনে আল্লাহ 7টা নাম দিয়ে তাকে ডাক দিয়েছেন, তার ভেতরে ইয়াসিন, তহা, মোহাম্মদ, আহম্মদ, আব্দুল্লাহ, মুজাম্মিল, মুদ্দাসির। 1 নম্বরে ইয়াসিন। এই নামটা ডাকলেন কেন? ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবির আল্লামা ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সিন শব্দের 5টা ব্যাখ্যা দিয়েছে। তিনি বলেন সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। যেহেতু ইয়াসিন সূরার আলোচনা আজকে না, কোরবানির সামনে আমরা ওই রকম একটা আয়াতই পড়েছি। আমি শুধু একটু টাচ দিলাম যে ইয়াসিনের ভেতরে আল্লাহ এইগুলো দিয়েছে। আল্লাহ আমাদেরকে ইয়াসিন, আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতা দুনিয়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে অনুসরণ অনুকরণ করার তৌফিক যেন দান করেন। এটা জিলহজ মাস আরম্ভ হয়ে গেছে। পৃথিবীতে যত শ্রেষ্ঠ দিন আছে, রমজানের পরে, মুহররমের পরে সবচাইতে দামি দিন আল্লাহর কাছে এই 10 দিন। নবীজি উম্মতদেরকে জানিয়েছেন জিলহজ মাসের শুরু থেকে কোরবানির দিন পর্যন্ত যে 10টা দিন তোমরা পাবে, কমপক্ষে 7টা কাজ দুনিয়াতে না করে থাকবে না। তার 1 নম্বরে এ মাসের শুরুর আগ পর্যন্ত যারা দাড়ি, গোঁফ, চুল, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পশমগুলো কেটেছিলেন, এই 9 দিন না কেটে যেদিন আপনি কোরবানি করবেন তার আগের দিন কেটে ফেলবেন। দ্বিতীয় নম্বরে এ মাস আসার সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রোজা রাখা আরম্ভ করতেন। যদিও আমাদের এই অভ্যাসটা অনেকের নেই, মনে করে যে রোজা রাখলে আমার শরীর খারাপ হয়ে যাবে, গ্যাসের কারণে আমি রাখতে পারি না। এটা মিথ্যা কথা। রোজা রাখলে গ্যাস, আলসার এইগুলো আরো ভালো হয়, কারণ মানুষের শরীরের ভেতরে হজম করার যে সমস্ত যন্ত্রপাতিগুলো আল্লাহ দিয়েছে এগুলোর একটা লিমিট আছে। খেতে খেতে এগুলোর লিমিট আমরা পার করে ফেলেছি, তখন মেশিনে আর কাজ করে না, উল্টাপাল্টা রোগ দেখা দেয়। নবীজি যেহেতু এটা মেনে চলতেন, প্রতি মাসে 3টা রোজা রাখতেন, প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতেন, এই জন্যে জীবনে কোনোদিন তার গ্যাস্ট্রিক, আলসার, পেটের পীড়া এগুলো দেখা দেয়নি। আর আমাদের সবার এই রোগগুলোই ভরা। আমরা তার এই নির্দেশ বাদ দিয়ে অন্য দিকে যাই, এ কারণে আমাদের রোগ শোক থেকে মুক্ত হওয়ার লাইন পাই না। নবীজি বলেন খাবারের পরে একটা সুন্নাত আছে, মিষ্টি খাওয়া। কি খাওয়া? বলেন বলেন। এটা ক্লাস চলছে, জবাব দেবেন ছাত্রের মতো। খাবারের আগে সুন্নাত আছে 3টা, খাবারের পরে কয়টা? আগে। পরেরটা আমাদের অনেকের মনে থাকে বা আমরা করি। আগে যে 3টা আছে ওটা মনেও থাকে না, ও করেও না। বিশ্বনবী জানিয়েছেন আমার উম্মতেরা যখন খাবার খাবে পেটকে যেন 3 ভাগ করে নেয়। খাবার পেলেই আপনি মরণের খাওয়া খাবেন না। 3 ভাগ করার ভেতরে 1 ভাগ খালি রাখবেন হজম হওয়ার জন্য, 1 ভাগ খাবার আর 1 ভাগ পানি। এটা দিয়ে যদি কেউ নিয়ম করে খাবারের পরে একটু মিষ্টি জাতীয় কিছু খায়, ওগুলো হজম হতে সাহায্য করে, কোনোদিন ওর পেটের পীড়া দেখা দেবে না। এরপরে সপ্তাহে 2 দিন রোজা আছে, সোম আর বৃহস্পতিবার। এরপরে মাসে 3টা রোজা আছে, 13, 14, 15 তারিখ। এগুলো করলে আপনার হজম শক্তি বাড়তে থাকবে, কারণ মেশিনগুলো একটু রেস্ট পাবে। আমরা এগুলো রেস্ট দিতে চাই না। জনমের খাওয়া খায়, টুটি পর্যন্ত খায়, এরপরে মিষ্টি খাওয়া সুন্নত, তার মানে আরও খাবার চায়। আপনার রোগ বাসা বাঁধবে না, বাঁধবে কি?
সামনে যে কোরবানি দেবে হাজারো মানুষ, অনেকে নিয়ত করে আছে কোরবানি দিয়ে গোশত সব ফ্রিজে রেখে দেব, যতদিন মনে লাগে খাবো না। আসতে বলেন, জোরে বলেন, যাই বলেন, এটা হারাম না, জায়েজ আছে। আপনি যদি নিজের মাংস নিজে আপনি খেতে পারেন, সবটুকু পরিবারস্থ লোকদেরকে নিয়ে, আপনি কাউকে দেবেন না, কোনো অসুবিধা নেই। যেটা দেওয়া ওটা মুস্তাহাব। ওটা কি? গরিবকে এক ভাগ দেওয়া, নিজের আত্মীয় স্বজনকে এক ভাগ দিয়ে নিজে একেবারে যতটুকু আছে ওইগুলো, যেহেতু আল্লাহর জন্য আপনি কোরবানি দিচ্ছেন। বলিন্না সলাতি ও নুসুকি, নবী আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি। তো এগুলো কার জন্যে? আমি আল্লাহকে দান করে দিয়েছি, সব আল্লাহকে হাদিয়া দিয়েছি। এরপরে আমি যে 3 ভাগের 1 ভাগ পেলাম, এইটাই তো বেশি। এরপরও যদি আপনার আত্মীয় স্বজন বেশি হয়, পরিবারের সদস্য বেশি থাকে, আপনি সব নিজে আনন্দ করে খেতে পারেন, পরিবারস্থ লোক বাইরের লোক দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন, অসুবিধা নেই। কিন্তু এটা ছোট মনের কাজ, যারা ফ্রিজে রেখে রেখে মাঝে মাঝে বের করে খায়। আমি খাবারের কথা বলছিলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ খাবারের আগে যে 3টা সুন্নাতের কথা বলেছেন, আমরা যেন মনে রাখতে পারি। আমিন। তাহলে মাসে জিলহজ শুরু হলে নবীজি রোজা রাখতেন। এখানে রোজা আছেন কিনা আমি জানি না। আগামী যে কয়েকদিন সময় পাচ্ছেন কোরবানির আগে, যদি সমর্থ থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, রোজা রাখবেন। 3 নম্বরে মাস আসলে নবীজি জিকির বাড়িয়ে দিতেন। কি বাড়াতেন? আরো জোরে বলেন। জিকির কি? কোরআনে কারিমে আল্লাহ জিকির করার জন্য আদেশ দিয়েছেন, ওইভাবে উযকুরুল্লাহ কামা আল্লামাকুম, তোমরা জিকির করো আল্লাহর ওইভাবে যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। বাংলাদেশের কুমিল্লা জেলার বড়রা আর দেবিদ্বার আমি খোঁজ রাখি কিছু না কিছু। এই সমস্ত জায়গাগুলোতে জিকিরের নামে যে ফিকির আরম্ভ হয়েছে কয়েক বছর ধরে, আগে ছিল কিনা আমি জানি না, এগুলো বন্ধ করবেন। কারণ উযকুরুল্লাহ কামা আল্লামাকুম, জিকির করো ওইভাবে যেভাবে শিখিয়েছেন। হামজা কে? কামা আল্লামাকুম, যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। এখন আল্লাহ জিকির শিখিয়েছেন কিভাবে? যেহেতু এই মাস আসলেই নবীজি জিকির বাড়িয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জিকির করবেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ইলা আখিরি আয়াত। সূরা আরাফ 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 205 নম্বর আয়াত। এটা তাফসীরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি জিকির করবেন 1 নাম্বার মনে মনে। কিসে? এই ছাত্রের মতো জবাব দিতে পারেন না, বলেন বলেন। 2 নম্বরে কান্না জড়িত কণ্ঠে। 3 নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে। 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, কালকেই সারা দেশে ছড়িয়ে যাবে। এই ইবাদত এটা হাসি তামাশার জিনিস না। আল্লাহর কোনো বিধানকে কেউ যদি খেল তামাশায় পরিণত করে দেয় জাতির সামনে, আল্লাহ পাক নিজে সেই লোকটার উপরে লানত দেয়। আর এটা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লায় সবচেয়ে বেশি হয়। আল্লাহর নামে জিকির করতে করতে এমন জিকির আরম্ভ করে, কোরআনে নেই, হাদিসে নেই, সব ওরা বানিস। অথচ আল্লাহ জিকির করতে বলেন কিভাবে? যেভাবে উনি শিখিয়েছেন। হামজা যেভাবে শিখিয়েছে ওইভাবে জিকির করলে সওয়াব হবে। এ সহজ কথা না বুঝে উল্টা দিকে নিয়ে যান। মানে আল্লাহর নাম বাদ দিয়ে কেউ যদি রাসূলুল্লাহর নাম নিয়েও জিকির করে, এত মর্যাদা যার কথা বললাম, ইয়াসিন, হে নেতা, এ শব্দটা যাকে আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন, তার নামেও জিকির করা জায়েজ নেই। কেউ যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির কর, কবিরা গুনাহ হবে। কারণ জিকির হবে আল্লাহর নামে, দরুদ হবে রাসূলের নামে। এক কথা বুঝতেছেন? আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে জিকির আমরা আল্লাহ বাদে কারো করব না,
আর 4টা পদ্ধতি দিয়েছেন আল্লাহ জিকিরের, মনে মনে, কান্না জড়িত কণ্ঠে, ভীত সন্তুষ্ট হয়ে, আর উচ্চ আওয়াজ বাদ দিয়ে। জিকিরের শব্দ হবে 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বাংলাদেশে এখন 48,000-এর উপরে সরকারি জরিপে দরবার আছে। আপনি একটা দরবার আমারে নিয়ে চলেন যেখানে এই 4টা শব্দের বাইরে জিকির হচ্ছে না, নিয়ে চলেন, আমি যাব। চট্টগ্রামের আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহের যে দরবার ছিল বাইতুর শরফ, এখানে নিয়ম নীতি ছিল, এখন অনেক পাল্টিয়ে ফেলেছে। বাকিগুলোর কথা তো বলার মতো ভাষা আমাদের নেই। কিছুক্ষণ ওখানে গেলেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার দেয়, এরপরে আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, ন্যাংটা বাবার নামও জিকির হচ্ছে। বলেন তো জিকিরের শব্দ কয়টা, সিস্টেম কয়টা? এর বাইরে যদি কেউ শরীয়ত বানিয়ে বলে না আলী বাবা বলেও জিকির জায়েজ আছে, ওর ঈমান থাকবে। যেহেতু এলাকাতে অনেকে না বুঝে করেন, এটা বাদ দেন। জিলহজ মাস আসলে নবীজি জিকির বাড়িয়ে দিতেন, কিন্তু আল্লাহর শেখানো পদ্ধতিতে। জিকিরের দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহর আইন, আল্লাহর বিধান। খুব খেয়াল করে শুনবেন। আমান আরাদাং যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে 124 নম্বর আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে থেকে বলছি। আল্লাহ তাআলা বলেন, আমার জিকির, আমার আইন, আমার নিয়ম কানুন বাদ দিয়ে যদি কোনো দুনিয়ায় কেউ উপায় করে, টাকা পয়সা ইনকাম করে, সম্পদ, আমি আল্লাহ ওর জীবন সংকীর্ণ করে দেব। এ কথা তো আমি বানালাম নাকি? বলেন বলেন, আল্লাহর কথা কি 100 ভাগ সত্য? এটাতে কত অথেন্টিক, এখন বাস্তবতার দিকে তাকান, আপনি টের পাবেন। দঙ্কার আমি 27টা ব্যাখ্যা পেয়েছি তাফসিরে। 1 নম্বরে, পৃথিবী থেকে যদি আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান যেটা আছে ওইটা বাদ দিয়ে উপায় করে টাকা পয়সা, চর্ম চোখে দেখবে যে হ্যাঁ উপায় হচ্ছে, আল্লাহ পাক বলেন ওর ভেতরে 1 নম্বরে আমি কোনো বরকত রাখবো না। চর্ম চোখে দেখবে যে টাকা পয়সা 10 লাইন দিয়ে আসতেছে, 15 লাইন দিয়ে চলে যাওয়ার ব্যবস্থা করে দেব। 2 নম্বরে, দুনিয়াতে ওই লোকটা কোনোদিন ওই সম্পদ আল্লাহ পাক তাকে ভোগ করতে দেবে না। এটা আমি বানালাম না, মানে এটা আমি বানালাম। আপনি এই দেশের দিকে আজ তাকান, যারা আল্লাহর আইন বাদ দিয়ে উপায় করছে, আপনি দেখবেন চর্ম চোখে তাদের ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, নাড়ি বাড়ি গাড়ির অভাব নেই, দেশে জায়গা হয় না, অনেকে আবার বেগম পাড়াও বানায়। বাস্তবতায় আল্লাহ কি অ্যাকশন নেয়, ওগুলো দিয়ে তাদেরকে আল্লাহ ভোগ করতে দেয় না। 2 নম্বরের 3 নম্বরের ব্যাখ্যায় পেয়েছি, এই মানুষটা যখন বিদায় নেবে দুনিয়া থেকে, সব চাইতে অবৈধ ইনকাম যারা দুনিয়ায় করে, এদেরকে আল্লাহ লাঞ্ছিতভাবে, অপমানিতভাবে, বেঈমান অবস্থায় বিদায় দেবে। পৃথিবীর সাক্ষী হয়ে থাকবে তাদের মরণে। কুষ্টিয়ার পাশে ঝিনাইদহ জেলার একজনে যে কিছুদিন আগেই মারা গেছে, কি অবস্থা তার, যে ডিটেলস এখন আসতেছে, 200 কোটি টাকার মামলা। লোকটা মারা যাবার পর তার লাশের একটা টুকরাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ কয়েকদিন ধরে তার মেয়ে পর্যন্ত কেঁদে কেঁদে বলছে, একটা টুকরা দেন, একটু জানাজা করে মাটি দেয়, তাও সান্ত্বনা পাবো। ফেসবুকে কয়েকদিন আগে দেখেছি কলকাতায় খেজুর গাছের সাথে 2টা বিচি ঝুলে আছে। অনেকে বলছে এটা ওই লোকের বিচি না, এটা তাকিয়ে দেখলাম যে না, মানুষের বিচি অত বড় হয় না, ওটা মনে হয় ছাগলের বিচি হবে। কোন জায়গায় আল্লাহ মানুষকে নামিয়েছে আপনি টের পাচ্ছেন? আমি শুধু হাসির খোরাকি দেওয়ার জন্য বলি না, এটা বাস্তব দঙ্কার। 3 নাম্বার ব্যাখ্যা,
দুনিয়ায় সত্যি যদি আল্লাহর আইন বাদ দিয়ে কেউ উপায় করে, মহান আল্লাহ পাক তাকে এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় দেবে, ওই লোকটা দুনিয়ায় সাক্ষী হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে। পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে তার মরণ দেখে। 4 নাম্বার ব্যাখ্যায় আছে, এই লোকটা যখন মারা যাবে ঈমান তো পাবে না, মরণের সঙ্গে সঙ্গে কবরে দিতে দিতে ওর শাস্তি আল্লাহ নিজে ফেরেশতা দিয়ে আরম্ভ করবে। 4 নাম্বারটা আমি বানালাম নাকি? সবগুলো তাফসীর থেকে আমি নোট করে এনেছি, আপনি বাড়িতে এসে মিলাবেন, দেখবেন আপনার সাথে দু একটা মিলে যাচ্ছে। এই জন্য আল্লাহর জিকির মানে আল্লাহর আইন, আল্লাহর বিধান। আল্লাহর বিধান বাদ দিয়ে দুনিয়াতে সত্যি কেউ যদি উপায় করে, শরীক ফাঁকি দিয়েছেন যারা, শরীক ফাঁকি দেয় না দেশে? কত মানুষ এখন হজে আল্লাহর ঘর তাওয়াফ করছে, নবীজিকে সালাম দিচ্ছে রওজার পাশে দাঁড়িয়ে, অথচ নিজের আপন ভাইয়ের জমি জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে। এটা আমি মনে হয় বেশি বলে ফেললাম। না, আমি নিজে ছিলাম হজে, দেখেছি। হজে আসার সময় বনের সম্পদগুলো ফাঁকি দিয়ে নিজের নামে লিখে নিয়েছে। বলে বনকে তো মানুষ করে বিয়ে দিয়েছি, এই যথেষ্ট, আবার জমি দেব কেন? জমি দেবে কেন মানে তুমি তোমার বাবার ছেলে, আর ওইটা কি ও ধার করিয়ে নিস? আপনি আল্লাহর একটা বিধান পালন করার জন্য 7.5 লাখের উপরে টাকা খরচ করে হজে গেলেন, অথচ বনের 3 লাখ টাকা আপনি আত্মসাৎ করে গেলেন। এখানে বিধানটা কার ছিল? ওখানে আপনি এক আল্লাহর বিধান 2 রকম করে ফেললেন। এই জন্য শরীক যারা ফাঁকি দিচ্ছেন, দঙ্কার ব্যাখ্যা পড়তে পড়তে আমি এটা পেয়েছি, দুনিয়াতে যারা ভাই বোন ছেলে মেয়ে জনগণ, এ শরীক যারা ফাঁকি দিয়ে দুনিয়ায় চলবে, এই মানুষগুলো মরণের সঙ্গে সঙ্গে কবরে আমার আল্লাহ নিজে আযাব শুরু করবে। কারণ কি? কারণ আপনার নিচে যারা আছে এরা আপনার কাছে এতিম। এরা কি? বলেন বলেন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসা 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 10 নম্বর আয়াত। এটা ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যে বা যারা বর্তমানে খাচ্ছে ভবিষ্যতেও খাবে। এটা মোজারে, প্রেজেন্ট, ফিউচার, 2টা কাল দিয়েছেন ইয়াকুলুনার ভেতরে। আমওয়ালাল ইয়াতামা যুলমান, এতিমদের মাল সম্পদ জুলুম করে। প্রশ্ন আসতে পারে, এতিমের মাল আমি খাই না, আমি একটা অফিসের এমডি, আমার নিচে যারা আছে এদের বেতন থেকে কিছু কেটে খাই। আপনি একটা অফিসের এমডি যদি হয়ে থাকেন, আপনার নিচে যারা আছে হাদিসের ভাষায় সবগুলো আপনার কাছে এতিম। কথা বলে না কেন? কুমিল্লা জেলার ডিসি যিনি আছেন, এসপি যিনি আছেন প্রশাসনিকভাবে, ওনার নিচে এ জেলায় যত থানার ওসি, টিওনো, যত পুলিশ কনস্টেবল আছে সব তার ওই সিআরের কাছে এতিম। এজন্য এতিমের সাথে ভালো ব্যবহার করা, এতিমের সম্পদ যারা আত্মসাৎ করে, কোরআনের ভাষায় এই মানুষগুলো আল্লাহ পাক বলেন এরা জাহান্নামের আগুন দিয়ে পেট ভরে। প্রশ্ন আসতে পারে, কয় আগুন তো আমি খাই না, আমি কাতলা মাছ খেয়েছি, আমি ইলিশ মাছ খেয়েছি। আপনি যদি সত্যিই মানুষের সম্পদ আত্মসাৎকারী হয়ে থাকেন, শরীক ফাঁকি দেওয়া লোক এখানে যদি থাকে, সম্পদ যতই আপনি ভালো খাবার খান না কেন, আল্লাহর ভাষায় ওটা জাহান্নামের জ্বলন্ত আগুন। এ আয়াত পড়ার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে এখন 100 জনের প্রায় 95 জন জাহান্নামের আগুন খাচ্ছে। বলেন না, ওই 5 জন বাকি আছে, ওর ভেতরে আমি আছি। হ্যাঁ, তাহলে তো ভালো। বাস্তবতা এইটাই দেখতে পাচ্ছি। প্রাইমারিতে চাকরি নিতে হলেও যোগ্যতা থাকার পরও আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া লাগছে। যদি ওই সিস্টেম এখন অনেকটা পাল্টিয়েছে পরীক্ষার মাধ্যমে, আলহামদুলিল্লাহ।
আগের যে সিস্টেমগুলো ছিল ওভাবে যোগ্যতা থাকার পরেও যাদের কাছে টাকা পয়সা নেওয়া হয় এরা তো আপনার কাছে, আপনার এই দপ্তরের কাছে এতিম। এরা এতিম না? এদের কাছ থেকে আপনি হাদিয়া বলে নেন, আর তৌফা বলে নেন, আর চাই বলে নেন, স্পিরিট মানি বলে অনেকে নেয়। এগুলো সব হবে আল্লাহর ভাষায় জাহান্নামের আগুন। আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন দুনিয়ার হিসাবে আমি আয়াত পড়তাম না, পরের শব্দটা মারাত্মক। ওয়াসায়াসলাউনা সাঈরা, সিন সাউফা কদ লাম এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে অর্থ হয় অতি তাড়াতাড়ি। আল্লাহ পাক এখানে সিন দিয়ে জানিয়েছেন মানুষের সম্পদ যারা ফাঁকি দিয়ে খাও, জোর করে জুলুম করে অন্যায়ভাবে খাও, মিথ্যা মামলা দিয়ে তারা জেলে দিয়ে তার পরিবারের কাছ থেকে অবৈধভাবে টাকা নাও, না এদেশে বন্ধ হয়ে গেছে। হাজারো মানুষ এরকম বিপদে আছে। শরীক ফাঁকি দিয়ে যারা খাও, এ মানুষগুলো শুধু মরতে দেরি, যেহেতু তুমি বেঈমান হয়ে মরবে, ঈমান পাবে না। ওই যে দংকার 4 নাম্বার ব্যাখ্যা, যারা অবৈধ ইনকাম করে ওদের ঈমান নসিব আল্লাহ বন্ধ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। ওরা সঙ্গে সঙ্গে কবরে দেবেন। আল্লাহ নিজে বলেন জাহান্নামের আগুন সাঈর, যেটা এটা আমি লাগিয়ে দেব। এর আগে আমি বহুবার বলেছি জাহান্নাম একটা, জাহান্নামের স্তর বা দরজা 7টা। জাহান্নামের দরজা কয়টা? এই 7টার ভেতরে সাঈর একটা। সাঈরে যাওয়ার জন্য যে 4 প্রকার মানুষের নাম আমরা কোরআনে পেয়েছি, তার 1 নম্বরে যারা এতিমের মাল আত্মসাৎ করে, ফাঁকি দেয়, শরীক যারা ফাঁকি দেয়, এদেরকে মরণের পরে আল্লাহ জাহান্নামে সাঈরে নিজে পাঠিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেবেন। কুমিল্লাবাসী কারো দিকে তাকিয়া নিজের ইমানের দিকে তাকিয়ে বলেন তো এখানে শরীক ফাঁকি দেওয়া মানুষ আছেন কিনা? আওয়াজ দেওয়া আকারে আওয়াজ দিলে আমার মনে হয় এই এলাকায় সব নেই। এই শরীক ফাঁকি দিয়েছেন কারা? দেখি হাত তোলেন তো। একজন। আমি তো তামাশা করি নাই ভাই। সত্যি যদি এরকম থাকেন আপনার ক্ষতি আপনি নিজে করছেন। যাদের জন্য আখের গোছাতে শরীক ফাঁকি দিচ্ছেন, আপনি চোখ বন্ধ করে দেখেন, এ মানুষগুলো একদিনও আপনার লাশকে বাড়িতে রাখতেও রাজি হবে না, বলবেন হ্যাঁ জিন আসবে। অথচ তাদের আরামে শান্তিতে রাখার জন্য আপনি নিজের ভাইয়ের, নিজের বোনের সম্পদটা ফাঁকি দিয়ে রেখে দিলেন। আরে ভাই আপনি এখনই যদি চোখ বন্ধ করে যান, আপনি তো বেঈমান হয়ে মারা গেলেন। ওই অবৈধ সম্পদটা আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার স্ত্রী আরো অবৈধ কাজে ব্যয় করবে, আর ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশ নগদ হয়ে সব আপনার কবরে যাবে। যদি বলেন আমার তো নগদ খোলা নেই, এমনি খুলে যাবে, খোলা লাগবে না। আল্লাহ আমাদেরকে সহজভাবে বুঝ যেন দান করেন, বলেন আমিন। জিলহজ মাস 4 নম্বরে নবীজি বেশি বেশি যেটা করার জন্য আহ্বান জানিয়েছেন সেটা হচ্ছে এই মাস যারা পাবে, সমর্থ যদি থাকে অবশ্যই যেন তারা হজ করে। আজ হাজারো মানুষ হজ করার সামর্থ্য থাকার পরও হজে যাচ্ছে না। হ্যাঁ, এখানে যারা দায়িত্বে আছেন, এই মন্ত্রণালয়ে যারা আছেন, আমাদের পাশের রাষ্ট্র তাও হিন্দু রাষ্ট্র, হজে যাওয়ার পরে আমি দেখেছিলাম ওখান থেকে হজে যেতে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ টাকা লাগে। তারাও তো এত দূর থেকে যায়। হজের খরচ যারা উল্টাপাল্টা করে বাঁচিয়ে সিন্ডিকেট করে এখান থেকে হাসিদেরকে আল্লাহর ঘর পর্যন্ত যেতে বাধা দিচ্ছেন, আপনিও আল্লাহর পথে বাধা দানকারী হিসাবে কিয়ামতে উঠবেন। এর সাথে যারা রিলেটেড আছেন তারা এখান থেকে সতর্ক হন, ওদেরকে সতর্ক করেন। ওরা নিজেরা তো জাহান্নামে যাচ্ছে, আপনার সাপোর্ট নিয়ে আপনাকেও নিয়ে যাচ্ছে। যদি বলেন আমি কি করব, আমার তো কিছু করার নেই, আমি একেবারে নিচে আছি। ঈমান রাখার জন্য যে পদ্ধতিগুলো আছে 3টা, ওটার একটাও তো আপনার থাকা লাগবে। মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগায়্যিরহু বিয়াদিহি। তোমাদের ভেতরে কেউ যদি আল্লাহ বিরোধী, শরীয়ত বিরোধী কোনো কাজ দেখে, সে যেন অবশ্যই তার হাতের দ্বারা বাধা দেয়। হাত মানে এই হাত, হাত মানে এই হাত না,
ইয়াদুন মানে শুধু এই হাত না, ইয়াদুন মানে ক্ষমতার হাত, আইনের হাত, প্রভাব প্রতিপত্তির হাত, দলীয় হাত। যে যে জায়গায় আছেন আল্লাহ বিরোধী, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী কোনো কাজ দেখলে আপনার ঈমান রাখার জন্য হলেও আপনাকে হাতের দ্বারা বাধা দেওয়া লাগবে। এটা যদি কেউ করে সে ফার্স্ট ক্লাস ঈমানদার। এটা যদি আপনি না পারেন, আপনার হাতে যদি প্যারালাইজড হয়, না সম্ভব না, এ করতে গেলে আপনার বিপদ আরও বাড়বে। তখন আপনি মুখের দ্বারা হলেও প্রতিবাদ করবেন, না এটা অন্যায়, এটা বন্ধ করেন। আর আমরা এটাই করছি। কুমিল্লা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ভারতের এরিয়া। ওখান থেকে একজন হজে গেলে ওর যদি 2.5 লাখ টাকায় হয়ে যায়, আমার 7.5 লাখ লাগবে। কোন কারণে? এই সিন্ডিকেট ভাঙা লাগবে। কোটি কোটি টাকার ব্যবসা করছে এখানে যারা দায়িত্বে আছে তারা। এই জন্য আমাদের যেহেতু ওই পর্যায়ে কিছু করার নেই, হাত তো নেই, হাত তো প্যারালাইজড। সুতরাং মুখের দ্বারা প্রতিবাদ করার যতটুকু ভাষা আছে আমরা করলাম। আল্লাহ যেন আমাদের এই ভাষাটাকে কবুল করেন। এটাও যদি না পারা যায়, সর্বশেষ মনে মনে ঘৃণা করা, এইটাও অনেকে করে না। আরো আল্লাহ বিরোধী, আল্লাহর ঘরে যেতে ডাইরেক্ট না ইনডাইরেক্ট ভাবে বাধা দেওয়া হচ্ছে, আরো খুশি হয়। আজকের এই অনুষ্ঠানটায় আমরা কি বলবো বলেন তো? যেহেতু কোরআনে কারিমের সামনে যে তেলাওয়াতকৃত আয়াত পড়লাম আপনাদের, এটা কোরবানি সংক্রান্ত, আর সামনে 4-5 দিন পরেই কোরবানি। তা আমাদের এখানে আলোচনাও তো ওই ধাঁচে আমরা করব। এরপরও যদি কোনো মহল উল্টাপাল্টা ধারণা করে এটা বন্ধ করে দেয়, এটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট যারা চেষ্টা চালিয়েছিলেন, আপনি কোরআনে বাধা দানকারী হিসাবে কিয়ামতে উঠবেন। জাহান্নামের স্তর বলেছিলাম কয়টা? বলেন বলেন। এই 7টার ভেতরে একটা ভয়ঙ্কর দরজার নাম আছে। এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে যারা পৃথিবীতে কোরআনে কারিমের অনুষ্ঠানগুলোতে বাধা দেয়। আর এই দেশে এখন দিন দিন এই পজিশন বাড়ছে। মানুষ ওগুলো খুব বেশি না, কয়েকটা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। এই জন্য হজ করার সামর্থ্য যাদের আছে হজ অবশ্যই করে মারা যাবেন। হজ করার সামর্থ্য থাকার পরও যদি কেউ হজ না করে মারা যায়, নবীজি বলেন ও হয় ইহুদি হয়ে মরবে নাই খ্রিস্টান হয়ে মরবে, ওটা আমার দেখার দরকার নেই। ধরে বলেন নাউজুবিল্লাহ। জিলহজ মাসের এই আমলগুলো আমরা শুরু করতে পারি। আল্লাহ আমাদেরকে সবাইকে যেন তৌফিক দেন। সূরা মায়েদা 27 থেকে 34 এই আয়াতগুলো আমরা তেলাওয়াত করব এখন। এর আলোকে কোরবানির সামনে নিয়ে কিছু মাসলা মাসাইল আকারে তাফসীর নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াতের অংশ বিশেষ একটু পড়েন। শয়তান যদি আশপাশে থাকে ও যেন চলে যায়। কারণ পৃথিবীর কোনো ইবাদত করার আগে আউযুবিল্লাহ পড়া লাগে আমি পাইনি। নামাজ পড়তে হলে আউযুবিল্লাহ পড়া লাগবে, আছে? যদি না পড়েন আপনার নামাজ হবে না, এই কথা কেউ বলতে পারে না। রোজা রেখেছেন আউযুবিল্লাহ পড়েননি, আপনার রোজা হবে না। এই যে হজে যাচ্ছে যারা আউযুবিল্লাহ পড়েনি, হজ হবে না। কোরআন পড়তে গেলে যদি কেউ আউযুবিল্লাহ না পড়ে, কোরআন পড়া তো হবে না, আরো ওর গুনাহ হবে। কারণ এটা ওয়াজিব তরক করার গুনাহ হবে। ফাইদা ক্বরাতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে নবী, আপনি যখন কোরআন আরম্ভ করবেন তখন আল্লাহর কাছে আশ্রয় চান শয়তান থেকে। এটা কি নফল না ওয়াজিব? বলেন বলেন। কেন এত গুরুত্ব বলেন তো? নামাজের মতো, রোজার মতো, হজের মতো এত বড় বড় বিধান পালন করতে গেলে আউযুবিল্লাহ পড়া লাগছে না, অথচ কোরআন পড়তে গেলেই পড়া লাগে। এই কারণেই, কারণ অন্যান্য ইবাদতে শয়তান মানুষকে যত না ধোঁকা দেয়, কোরআনের কাছে আসলে তার চাইতে বেশি ধোঁকা দেয়। কারণ শয়তান জানে যদি ওর কাছে আসে, আর এটা যদি জানে আমি শয়তানি করব কোথায়, কারণ শয়তানি করার জায়গা থাকবে না। এই জন্য সবচাইতে বড় বাধা ওর কোরআনের কাছে মানুষ আসতে চাইলেই ও বিভিন্ন অ্যাঙ্গেলে বাধা দেয়। আজকেও বাধা দিচ্ছিল। এই জন্য আশপাশে যদি থাকে শয়তান, সে মানুষ হোক আর জিন হোক, ও যেন চলে যায়। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক। সাদাকাল্লাহুল আযীম। সূরা মায়েদা 27 নম্বর আয়াত পড়েছি অংশ। কোন সূরা বলেন তো? মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? দস্তরখানা মানে আল্লাহ একটা সূরা দিলেন, অথচ এর গুরুত্ব অনেকের কাছেই নেই। দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়ার সিস্টেম এখন এই টেবিল চেয়ার এসে অনেক উঠে গেছে। নবীজি নিচে মাটিতে বসে খাবার খেতেন দস্তরখানা বিছিয়ে, কিন্তু এখন এই সিস্টেমগুলো বাদ হয়ে যাচ্ছে। কেন এই সিস্টেম ছিল বলেন তো? আল্লাহর নবী জানিয়েছেন কেউ যদি দস্তরখানা বিছিয়ে পড়ে যাওয়া খাবারগুলো তুলে খেতে পারে, ও যেন জান্নাতের হুরদের দেন মোহর আদায় করে ফেলেছে। সুবহানাল্লাহ, একটু বুঝে শুনে বলেন। আপনি কি এখনো মারা গেছেন? বলেন না কেন? জান্নাতে গেছেন? বলেন বলেন। হুরদের সাথে বিয়ে আপনার হয়েছে? দেন মোহর তো দূরের কথা, এখনো মারা যাননি, জান্নাতেও যাননি, হুরদের সাথে বিয়েই হয়নি, তো দেন মোহর আদায় হবে কথা বললেন কেন? ছোট্ট একটা আমল মাত্র। সত্যিই যদি আপনি এই আমল এখন থেকে জীবনে আরম্ভ করতে পারেন, বিজ্ঞান এখন জানিয়েছে কেউ যদি মাটিতে বসে, পাটিতে বসে, নিচে বসে নবীজি যেভাবে খাবার খেতেন ওই খাবারের সুন্নত আদায় করে খাবার খেতে থাকে, খেতে খেতে ওর অর্ধেক খাবার হজম হওয়ার কথা, কারণ ওইভাবে পেটে বসলে পেটে চাপ লাগে। আর আমরা যেভাবে বসে খাই ওভাবে ওই সিস্টেম নেই, আমরা দিন দিন পাল্টিয়ে ফেলছি। দস্তরখানায় পড়ে যাওয়া খাবারটা খেলে কত বড় একটা সুসংবাদ পাওয়া যাচ্ছে। আমি এখনো মারাই গেলাম না, জান্নাতও পাইনি, হুরদের সাথে আমার বিয়েও হয়নি এখনো, অথচ দেনমোহর আদায় হয়ে গেছে। তার মানে নবীর এই কথার সিগনিফিকেন্স হচ্ছে আমি যেন জান্নাতে প্রবেশ করে ফেলেছি। ছোট আমল আমরা যেন না ছাড়ি, ছোট মনে করি, এটা অনেক বড় আমল। 2 নম্বরে বিশ্ব নবী বলেন কোনো মানুষ যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খেতে পারে, ওর শরীরের ভেতরে যে 360টা হাড় আছে, জোড়া দেওয়া আছে হাড়গুলো, এই হাড়গুলোর সাদগা আমার আল্লাহ আদায় করে দেন। সাহাবায়ে কেরামের সামনে যখন এই হাদিসটা বলা হয়েছিল, গরিব সাহাবীরা বলে, হে নবী আমরা গরিব মানুষ, 360টা হাড়ে যে জোড়া দেওয়া আছে, যে আঙ্গুলের ভেতরে জয়েন্টগুলো আছে, এই কেনুয়ের ভেতরে জয়েন্ট আছে, হাঁটুর ভেতরে জয়েন্ট আছে, 360টা আছে জোড়া জয়েন্ট। আপনি যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার খান, এর যে সাদগা হয়, এই সাদগাগুলো আল্লাহ নিজে আদায় করে দেয়। বলেছিলেন হে নবী আমরা এত সাদগা আদায় করব কি করে? বিশ্ব নবী তখন এই আমলটা দিয়েছিলেন। আল্লাহ সাহাবীদের মতো এই আমলটা আমাদেরও করার তৌফিক দিন, আমিন। আর একটা কথা হাদিসে আছে, কেউ যদি মসজিদে কোনো ময়লা পড়ে থাকতে দেখে আর নিজের কাজ মনে করে ওটা তুলে ফেলে দেয়, তাহলে এই হাড়গুলোর জয়েন্টের সাদগা আদায় হয়। আমরা মসজিদের ময়লার দায়িত্ব মনে করি শুধু মসজিদের আর খাদেমের, আর আমরা সব আল্লাহর ওলি। মসজিদে আল্লাহর ঘরে কোনো কিছু যদি পড়ে থাকে ময়লা জাতীয়, ওটা তুলে ফেলে দেওয়া, এ দায়িত্ব কি শুধু মসজিদের খাদেমের, মুয়াজ্জিনের? আপনার কাছে যে প্রতিদিন সাদগা দেওয়া লাগবে, কি দিয়ে দেবেন? এরকম কিছু কাজ করা। এমনকি রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে, ওইটা যদি কেউ তুলে ফেলে দেয়, সে যেন তার ঈমান আছে এটার প্রমাণ দেয়। আমি শুধু সুবহানাল্লাহ বলার জন্য বলছি না, এখানে খেয়াল করেন, রাস্তায় কোনো কষ্টদায়ক কাটা হোক, একটা ইট হোক, ময়লা হোক পড়ে আছে, জনগণের কষ্ট হয়, এটা তুলে ফেলে দিলে নবীজি বলেন তোর ভেতরে ঈমান আছে, এটার প্রমাণ হচ্ছে যে ঈমান আছে। যে মুসলমানের ঈমানের 77টা শাখা, তার সর্বনিম্ন শাখা রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া। সেই মুসলমান কোনো মানুষকে দুনিয়ায় কষ্ট দিতে পারে, এটা কি বিশ্বাস করার মতো? সুতরাং অন্যান্য জাতির উপরে যে উল্টাপাল্টা কাজগুলো হয় মাঝে মাঝে দেখি এই দেশে, এগুলো কোনো মুসলমানের কাজ না, কাজ ওদেরই আমাদের উপর চাপিয়ে দেয়। কোনো মুসলমান যদি এ কাজ করে, ও বুঝবেন ও মুসলমানের ভেতরে ঈমান নেই। বলেন তো, রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলা যেখানে ঈমানের একেবারে সর্বনিম্ন স্তর,
সেই মুসলমান কোনোদিন সন্ত্রাসী হতে পারে? বলেন বলেন, জঙ্গি। আপনি কাঁটা পেলে, রাস্তায় ইট পেলে আরো তুলে ফেলে দেবেন যেন মানুষের কষ্ট না হয়। আর বাংলাদেশের মানুষের ঘরের আবর্জনা, নিজের উঠানের ময়লা সব এনে রাস্তায় জমা করে, ও কোন ইমানের পরিচয় দেবে? আপনাদের কুমিল্লা জেলা একটু পরিষ্কার আছে, এই জন্য টের পাচ্ছেন না। এগুলো যারা করছেন আপনার ইমানই নেই, এটা ইমানের সর্বনিম্ন একটা স্তর। এইটাও যদি আপনি না করতে পারেন, আরো রাস্তায় সব ময়লা মাটি এনে জমা করে, তা আপনি নবীর হাদিস অনুযায়ী বিশ্বাস করেন আপনার ইমান নেই। আপনার কি নেই? আপনি বলেন না আমি তো কালেমা পড়ি। আরে ভাই, কালেমার তো সর্বনিম্ন স্তর এইটা। আপনার এইটাই নেই তো প্রথমটা থাকলো কি করে? এখনো তো ৭৭টা আছে। আল্লাহ আমাদের সহজভাবে বোঝার তৌফিক দাও, বলেন আমিন। সূরা মায়েদা ১২০টা আয়াত আছে, ১৬টা রুকু আছে। ৪ নাম্বার রুকুর ২৭ নাম্বার আয়াতের অংশ পড়েছি, মাত্র একটা আয়াতের ৪ ভাগের ১ ভাগ। আপনি একটু খেয়াল করে শোনেন, কত কথা আল্লাহ এর ভেতরে লুকিয়ে রেখেছে। হযরত আদম আলাইহিস সালামের ২ সন্তানের ব্যাপারে আল্লাহ আমাদেরকে শোনাতে বললেন। কুরবানি সংক্রান্ত বিষয় এখানে আছে। এ পৃথিবীতে প্রথম মানুষ হত্যা করেছিল এই কাবিল হাবিলকে। এই জন্য দুনিয়ায় যত হত্যা হবে অবৈধভাবে, এই লোকটার আমল নামায় মানুষ হত্যার একটা গোনা যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্য দুনিয়াতে এমন কোনো কাজের আঞ্জাম তৈরি করা ঠিক না যে আপনি মারা যাওয়ার পরও এটা জারি থাকে, এরকম কাজ এদেশে নেই। জেনে শুনে বুঝে শুনে এরকম কোন কাজে হাত দেবেন না যে আপনি নেই, অথচ এটা বিকাশ হয়ে আপনার কবরে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন, অতলো হে নবী আপনি তেলাওয়াত করেন, আলাইহিম নাবাবনাই আদম বিল হক। এই যে কুমিল্লার দেবীর দ্বার, এই যে উম্মত গুলো বসে আছে, এদের সামনে আপনি তেলাওয়াত করেন আদম নবীর ২ সন্তানের কাহিনী, যথাযথভাবে সঠিকভাবে এদেরকে আপনি ইতিহাস শোনান। প্রশ্ন আসতে পারে, হাজার হাজার বছর আগে পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, তার ২ সন্তানের কাহিনী শুনে আমরা করব কি না? তারা যে একটা বিষয়কে নিজেদের পক্ষে আনার জন্য আল্লাহর যে পদ্ধতি কোরবানি দেওয়া, আমি ইতিহাস বলার জন্য এখানে বসি নাই, তাফসীর থেকে কয়েকটা কথা আনার জন্য, শিক্ষা দেওয়ার জন্য বলছি। হযরতে আদম নবীর সন্তান জোড়া জোড়া তৈরি হতো ওই সময়। আগের পক্ষের পরের পক্ষের এভাবে মিল করে তিনি বিয়ে দিতেন, যেহেতু মানুষের সময় কম ছিল, ওই সময় শরীয়তে ওটা জায়েজ ছিল। বিবাহ দেওয়ার জন্যে তাসলিমা আর আকলিমা, মেয়েটা সুন্দর ছিল, এই জন্যে আগের পক্ষের এই কাবিল বলে না আমি এটা মানি না, আমার পক্ষে যে আসবে এটা সুন্দরী হয়নি, এই জন্য আমি ওকে বিয়ে করব না, আমি ওইটা চাই। মেয়েদের প্রতি ভালোবাসা, তাদের সৌন্দর্যের প্রতি, তাদের চেহারার প্রতি আকর্ষণ, এটা আমার আল্লাহ দুনিয়া তৈরি হওয়ার পর থেকে করে দিয়েছে। যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষকে আমি শোষণ করে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি 9টা জিনিসকে তাদের সামনে। 1 নম্বরে মেয়ে লোকের চেহারার প্রতি ভালোবাসা, আকর্ষণ, এটা তৈরি করে দিয়েছে কে? এই যে পরীক্ষার জিনিস এটা। এখন যদি বলেন আল্লাহ তৈরি করে দিয়ে আল্লাহ আবার আমাকে শাস্তি দেবে কোন কারণে, এইটাই পরীক্ষা। আপনার মতোই মানুষ আর একজন আছে, সে তো এরকম সুযোগ পাওয়ার পরও এই কাজ করে না, আপনি করলেন কেন? হযরতে আদম নবী আলাইহিস সালামের মনে শান্তি ছিল না, তাকে আমার আল্লাহ জান্নাতে এত নিয়ামত দিয়েছিলেন, তারপরও তিনি আনন্দ শান্তি পাচ্ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের অবস্থা বোঝার পর তিনি যখন নিদ্রায় গেছেন তন্দ্রাচ্ছন্ন, ওই সময় একটা হাড় তার শরীর থেকে বের করে সুন্দরী মহিলায় যে হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে রেখেছিলেন। তাফসিরে কাবীরের ভেতরে পেয়েছি পৃথিবীতে 4 জন মহিলাকে আল্লাহ সব চাইতে সৌন্দর্য দিয়েছেন, তার ভেতরে হাওয়া আলাইহিস সালাম 1 নাম্বার, ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হযরতে সারা 2 নাম্বার,
হযরত ইউসুফ নবীর স্ত্রী জুলাইখা 3 নাম্বার। 4 নম্বরে মোহাম্মদ রাসূলুল্লাহর ছোট মেয়ে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন ঐশ্বরিয়ায় যত সুন্দর আপনার কাছে মনে হয়, পরিমণি যত সুন্দর মনে হয়, বলে হযরতে হাওয়া কত সুন্দর ছিলেন বলেন। তিনি যখন বসে আছে বামে, ঘুম থেকে ওঠার পরে তিনি দেখলেন, তাফসিরে মুফাসসির বলেন হযরতে আদম হাওয়াকে দেখেই তাকিয়েছেন এবং ধরতে গেছেন। আল্লাহ পাক বলেন, আদম এটা তাকানোও যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম বলছে, আল্লাহ তাকানো যাবে, ধরা যাবে, কি করলে সেটা বলেন। আমার মনে হয় বাংলাদেশের অনেক যুবক এমন আছে, নামাজের ফরজ জিজ্ঞাসা করেন বলতে পারবে না, তো বিয়ে করা ফরজ এটা বলতে পারবে। আল্লাহ পাক ওইদিন জানিয়েছেন, হ্যাঁ ধরা যাবে, তাকানো যাবে, বিয়ে করা লাগবে। আদম আলাইহিস সালাম আগে পেছনে না ভেবে বলছে, আল্লাহ আমি রাজি আছি। আল্লাহ পাক শর্ত দিয়েছেন, বিয়েতে রাজি হয়ে গেলে বিয়ে করতে হলে দেনমোহর দেওয়া লাগবে। এটা নেই। এখান থেকে মাসলা বের হয়, অজানা অচেনা কোনো মহিলাকে নিয়ে যদি আপনি তাকাতে চান, আনন্দ করতে চান, ধরতে চান, এটা বিয়ে করা শর্ত। বিয়ের আগে প্রেম বলেন, ভালোবাসা বলেন, পবিত্র বলেন, কিছুই জায়েজ নেই। অনেকে বলছে না এটা পবিত্র ভালোবাসা। প্রেমিকার মাথায় পর্যন্ত হাত দিয়ে বলছে, আল্লাহর কসম আমি তোরে ভুলে যাব না, এটা জায়েজ আছে? আরে তুই হাত দিলি কোথায়? বিয়ের আগে তোর মাথায় না ওর দিকে তাকানো যায় ছিল না, আর তুই মাথায় হাত দিয়ে বলছি, তোমার মাথায় হাত দিয়ে আল্লাহর কসম করছি তোমার ভুলে যাবো না, পুরাটাই গোনাহ জিনা হয়ে গেছে। আদম নবী আলাইহিস সালাম যখন বলেন আমি রাজি আছি, আল্লাহ বলেন আগে বিয়ে করো, দেন মোহর কই? বলে নেই। আল্লাহ পাক সুযোগ দিয়ে জানিয়েছিলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো, এইটাই দেন মোহর হিসাবে মেনে নিলাম। বিয়ে করার পরে আল্লাহ এবার তাকে আদেশ দিলেন, আমরা যারা আদম নবীর সন্তান এখানে বসে আছি, মিলান তো আপনার জীবনে এটা আছে কিনা বলবো। অকুলনা ইয়া আদামু সুকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এর ভেতরে যে এত গুরুত্বপূর্ণ 4টা শিক্ষা আছে, অনেকে আমরা জানি না। আলেম যারা আছেন তাদেরকে এবার বলছে, একটু খেয়াল করেন। হযরতে আদম নবীকে আল্লাহ আলাইহিস সালামের সাথে বিবাহ পড়িয়ে দিলেন, জিবরাইলকে সাক্ষী দিয়ে, ডাক দিয়ে বললেন, আদম তোমার বউকে নিয়ে এবার তুমি যাও জান্নাতে। জান্নাত আদম আলাইহিস সালামের বাড়ি আর আমাদের বাবার বাড়ি। এই কথা বললেন এখন, জান্নাত আমাদের, আরো জোরে বলেন, বলেন আর একবার। তাহলে আয়াত থেকে প্রথম মাসলা বের হয়, বিয়ে করার পরে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে। আর অনেকে এখন ঘর জামাই থাকে না, এ জেলায় নেই। বিয়ে করে বউ নিজের বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে, আর আপনি সহ থেকে যাচ্ছেন। 2 নম্বরে ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আলেমদেরকে বলছি, আল্লাহ কিন্তু আংতা ওয়াকুলা এ শব্দ দিতে পারতেন, মাঝখানে আংতা নেই। আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা নারী স্বাধীনতা আন্দোলন নামে, নারী মুক্তি পরিষদ, নারী বিপ্লব পরিষদ, এরকম 13টা সংগঠন এই দেশে এখন কাজ করছে নারীর স্বাধীনতা দেওয়ার জন্যে। আপনি নারীকে আর কি সম্মান দেবেন, কি অধিকার দেবেন? আল্লাহর কোরআনের আয়াতের দিকে তাকান। পৃথিবী তৈরি হওয়ার পরে আল্লাহ নারীদেরকে কি অধিকার দিয়ে দিয়েছেন? আল্লাহ বলেন, বিয়ে করে বউ বাড়িতে নিয়ে যাওয়ার পরে নিচে খাবে হবে না, আংতা নেই। আল্লাহ বলেন, কোলা একবারে দিয়ে বসন দিয়েছি, তুমি যেই মানের খাবার খাবে
যেই মানের পোশাক পরবে, যেই মানের ঘরে থাকবে, স্ত্রীকে ওই রকম জায়গায় ওই রকম খাবার ওই রকম পোশাক দেওয়া লাগবে। এটা নফল না, এটা ফরজ। আজ হাজারো পরিবারে এইটা নেই, এই জন্য অশান্তি। এই আমার কথা বুঝতেছেন? নিজে তো বাইরে ভালো মন্দ ভালোই খাচ্ছে, যাওয়ার সময় বর জন্য বাদাম নিয়ে যাচ্ছে। আপনি যে মানের খাবার খেয়েছিলেন, যে মানের পোশাক পরেছিলেন, যেই মানের থাকেন ওইভাবে তার ব্যবস্থা করে দেওয়া লাগবে। এটা নির্দেশ আল্লাহর আদম নবীর উপরে। আল্লাহ বলতে পারতেন আংতা, হে আদম তুমি মরণের খাওয়া খাও, এরপরে যদি থাকে বউকে দাও না। একবারেই কোলা দিয়ে আল্লাহ মেয়েদেরকেও আমাদের সাথে সামিল করে দিয়েছেন সমান। 3 নাম্বারটা তো আরো কঠিন। হাইসো সে তোমা, যেখানে ইচ্ছা যাবে এই বাগানে এই জান্নাতে, যা ইচ্ছা খাবে। তার মানে আয়াত থেকে মাসলা বের হয়, বিয়ে করার পরে বউকে তালাবদ্ধ হয়ে ঘরে বসিয়ে রাখবেন না, মাঝে মাঝেই তাকে বেড়াতে নিয়ে যান বিভিন্ন জায়গায়। আপনি এমন এমন জায়গায় নিয়ে যাবেন যেন সে আনন্দ পায়। এমন একটা অনুষ্ঠানে নিয়ে যান। হ্যাঁ, এখানে আর শেষের শব্দ একটু ঝামেলা আছে। আল্লাহ বলেন হাইসো সে তোমা, তুমি নিয়ে যাও যেখানে ইচ্ছা, যাও যা ইচ্ছা খাও। দোয়ালা তাকরাবা হাদিহি সাজারা, এই গাছের কাছে যাবে না। কোন গাছ? না না, এটা আমিও জন্মের পর থেকে শুনছি যে গন্ধম গাছ। আরে ভাই, এটা যদি শুধু গন্ধম গাছ উদ্দেশ্য হবে, তে দুনিয়ায় আয়াত নাজিল করার আল্লাহ দরকার কি? আধুনিক তাফসীর গুলো আপনি দেখবেন, সেখানে শুধু গন্ধম গাছ না, প্রায় 33টা অর্থ লেখা আছে। আপনার বউ নিয়ে আপনি এমন বর্ডার পার হওয়া যাবে না যে বর্ডার পার হলে আপনি আবার বিপদে পড়েন। কুমিল্লা শহর থেকে 2 কিলোমিটার পরে ভারতের কি বর্ডার, বলেন না কেন? পাসপোর্ট বাদ দিয়ে, ভিসা বাদ দিয়ে কেউ যদি যায় নিরাপদে যেতে পারবে। ওটা সীমানা, বর্ডার। আল্লাহ পাক বলেন আমারও বর্ডার আছে দুনিয়ায় 500। কত? আপনি 500 বর্ডার জানেন? এগুলো শরীয়তের বর্ডারের ভেতরে দেওয়া আছে। দুনিয়াতে বিবাহ করার পরে বউ নিয়ে আসবা, খাবা, চলাফেরা করবা, অনুষ্ঠানে যাবা, কোনো বাধা নেই। কিন্তু সাবধান, আল্লাহর বর্ডার যেন পার না হয়। এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, বউরও পর্দা থাকে না। এরকম অনুষ্ঠান দেশে নেই? শিশু মেলায় যাচ্ছে বউ নিয়ে, শিশু নেই, শুধু শিশুর খালার আর মামারা। ওখানে গেলে আপনার আরো অ্যাক্সিডেন্ট হবে। সুতরাং যদি জানেন যে এখানে গেলে নিজেরও আল্লাহর বিধান মানা যায় না, বউও মানতে পারবে না, ওইরকম অনুষ্ঠানে যাওয়া যাবে না। ওইরকম বিবাহ অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজে আল্লাহর বর্ডার পার হয়ে যাওয়া লাগে, স্ত্রীও পার হতে বাধ্য হয়। এখন যদি বলেন না গেলে আবার আত্মীয়তা থাকে না, আল্লাহর বিধান বাদ দিয়ে যদি আত্মীয়তা নষ্ট হয়ে যায়, যাক, ওইরকম আত্মীয় দরকার নেই। যে আত্মীয়র কারণে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে, ওইরকম আত্মীয় থাকার চাইতে না থাকাই ভালো। লা তাআতা লিমাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হয় এরকম কোন কাজ দুনিয়ায় কারো অনুসরণ করা, আনুগত্য করা জায়েজ? বলেন বলেন। আল্লাহ ছোট কথাটা আমাদেরকে বড় পরিসরে বোঝার তৌফিক দিন। সুতরাং বউকে নিয়ে এমন কোনো অনুষ্ঠানে, এমন কোনো জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে আল্লাহর বিধান আর মানা যায় না। যদি কেউ যায়, ফাতাকুনা মিনাজ জালিমিন, সে জালেম হয়ে যাবে। আর জালেমদের জন্যে আল্লাহ নিজে মামলা রেডি করে রেখেছে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে যত আয়াত আমি পড়েছি সব চাইতে সূরা শূরা 25 নাম্বার পারা, 6 নাম্বার পৃষ্ঠা, 12 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতটা আমাকে আতঙ্কিত করে বেশি। এই এদিকে তাকা। সূরা শূরার 42 নাম্বার আয়াত একটু মিলান। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, ইলা আখির আয়াত।
আল্লাহ পাক বলেন আমি নিজে কিয়ামতের দিন মামলা দায়ের করব, আমি কেস করব, আমি অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা দুনিয়ায় মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে। এ দুনিয়ায় নেই। আরো আসতে বলে, আপনি কথাটার ওজন টের পেয়েছেন? এ কথার লোড কত? আল্লাহ নিজে মামলা দায়ের করবে, উনি মামলার বাদী। যিনি বিচার করবেন বিচারক, উনি যদি বাদী হন না রায় তো পক্ষে আসবে। বলেন, এই আয়াতটা পড়ার পরে আমার নিজেরই মাঝে মাঝে ভয় লাগে, আল্লাহ আমি আবার মামলার আসামি হয়ে গেলাম না তো? কারণ আমার নফসের ওপরে আর মাঝে মাঝে জুলুম হয়ে যাচ্ছে, আমার পরিবারের ওপরে জুলুম হয়ে যাচ্ছে, সমাজের মানুষের প্রতি আমার যে দায়িত্ব ছিল আমি পালন না করে আমি জুলুম করে ফেলছি। এই জন্য যে যত বড় দায়িত্বে আছে কিয়ামতের দিন ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তার কাছে পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেবে। প্রতিটি জিনিস যেহেতু নিয়ামত, এরপরে বাকি কথা। কয়েকদিন আগে একটা কনফারেন্স হচ্ছিল, আমি মদিনায় ছিলাম। এই যে এতটুকু একটা বাচ্চা আব্দুর রহমান, বিশ্ববিখ্যাত হাফেজ, বিচারক ওকে ডাক দিয়ে বলছে তোমার যে চোখ নেই, তুমি অন্ধ, এই 11 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে, তাও যেমন তেমন হাফেজ না, বিশ্বের ভেতরে সেরা যারা তাদের ভেতরে তুমি একজন। তোমার যে চোখ নেই, আল্লাহর ওপরে তোমার কোনো অভিযোগ নেই। ছেলেটা কেঁদে ফেলেছে, ডাক দিয়ে বলে বিচারক আমার কোনো অভিযোগ নেই, আমি আরো আনন্দে আছি। বিচারপতি ডাক দিয়ে বলছে তোমার কোনো অভিযোগ নেই, আনন্দে আছো মানুষ? ছেলেটা বলছে হুজুর যেদিন বিচার শুরু হবে, আসল বিচার কিয়ামতে, আমি তো কোরআনে কারিমের আয়াত পড়েছি আপনার সামনে, সুম্মা লা তুসালুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, কিয়ামতের দিন প্রতিটি নিয়ামতের হিসাব আল্লাহ নিচে ধরবেন। আমার পা থেকে শুরু করে মামারা যখন মাথা পর্যন্ত হিসাব আল্লাহ শুরু করে দিয়েছে, যে পা দিয়ে, এরপরে হাঁটু দিয়ে, এরপরে পেট দিয়ে, হাত দিয়ে, আস্তে আস্তে আমার কাছে চোখের কাছে যখন আসবে, আমি আল্লাহকে বলতে পারবো অন্তত মাবুদ একটু দাঁড়ান, আপনি চোখের হিসাব আমার কাছে নেবেন, আমার তো দুনিয়ায় চোখ ছিল না, এদিকে তাকে হলেও দয়া করে আমার হিসাবটা আপনি সহজ করে দেন। আল্লাহ নিজে বিচারপতি হবেন। ও কুমিল্লাবাসী, কি মনে হচ্ছে আপনার কাছে আমি জানি না, কথাটা নরম হলে অনেক বড় কথা এটা। আল্লাহ নিজে বিচারপতি আর নিজে মামলার বাদী। এই দেশে যে যত বড় দায়িত্বে আছে, সে যদি আপনার মামলার বাদী হয়, জেল থেকে বেরানো আপনার কঠিন হবে। কথা বলে না কেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আপনার বিরুদ্ধে মামলা দেয়, আপনি তো কালকেই বের হয়ে যাবেন নাকি? সুতরাং যে যত বড় ক্ষমতাশালী, সে যদি মামলার বাদী হয়ে যায়, পৃথিবীতে সবচাইতে বড় ক্ষমতার মালিক কে বলেন তো? আল্লাহ আয়াতে জানালেন আমি নিজে তোর বিরুদ্ধে মামলা দেব। এই জন্য আল্লাহর বিধানগুলো ওভারটেক করে পার করে ফেলে আমরা যেন আল্লাহর মামলার আসামি হয়ে না যাই, এগুলো খুব হিসাব নিকাশ করে পা ফেলা দরকার। আদম নবীর সন্তানের কাহিনীগুলো আল্লাহ এবার শোনাতে চেয়েছেন কেন? এবার খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনার উম্মতদেরকে যখন পাবেন তাদের সামনে আমার এই আয়াতগুলো তেলাওয়াত করে শোনান। এটা হাজার হাজার বছর আগে হযরতে আদম নবীর 2 সন্তানের কাহিনী। এই মেয়ে লোক নিয়ে তারা ঝগড়ায় বিপদে নিমজ্জিত হয়েছিল। শেষ পর্যন্ত আদম নবীর শরীয়ত অনুযায়ী তাদেরকে বলেছিলাম তোমরা কোরবানি করো। আমাদের যেমন পশু করার নিয়ম, ওই সময় নিয়ম ছিল আলাদা। ওরা এরকম চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসতো, আগুনের ঝলক আকাশ থেকে এসে পুড়িয়ে ফেলতো, তারটা কবুল হয়ে যেত, আর যারটা পড়ে থাকতো তারটা কবুল হতো না। আমার মনে হয় এই শরীয়ত যদি এখন আমাদেরও থাকতো, এই দেশে কত মানুষের কোরবানি ধরা পড়ে যেত। আমার ভাইরা, বেশি সময় হয়ে গেল, শেষ করে দিই নাকি? আমার তো কেবল আয়াত শুরু হচ্ছে।
গরমের ভেতরে তো আসলে 1 ঘন্টা হয়ে গেছে, শেষ করে দিই। জিনা মানে এই যে মানুষগুলো ব্যস্ত না, এদের আরো কাজ আছে, আমারও কাজ আছে। হ্যাঁ, চালাবো, ছেড়ে দিই। এত এত লং টাইম কথা বলায় গরমের ভেতরে। তারা কোরবানি দিয়েছিল, একজনেরটা যখন কবুল হওয়ার পরে আর একটা হয়নি, প্রতিহিংসার বশবর্তী হয়ে হাত উত্তোলন করেছিল মারার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কাহিনীটা শোনানোর মাধ্যমে আমাদেরকে সতর্ক করছেন, এ দুনিয়া থেকে যদি কাঙ্ক্ষিত মানের জায়গায় যেতে না পারো, যার কারণে যেতে পারো না, ওর প্রতি প্রতিশোধ পরানো হলে তার ক্ষতি করো না, যেটা সবচাইতে বেশি আমরা করি। ইদ করবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক। এই কাবিল তখন ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি কি এমন কাজ করো যে তোমারটা আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলেছে? আমিও তো তোমার সাথেই বসবাস করি, আমারটা নিয়ে নিল না। তুমি যেহেতু পথে এখন বাধা হয়ে আছো, তোমার এই রাখবো না, তোমার শেষ করে দেই। হযরতে হাবিল ওই সময় যে কথাটা বলেছিল, শুধু ওই সময়ের জন্য না, এটা কিয়ামত পর্যন্ত আয়াতটা কোরআনে থাকবে, এখন আছে, আমাদের জন্য শিক্ষা হচ্ছে। হাবিল বলেছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে ভাই কাবিল, কান খাড়া করে শোনো, দুনিয়াতে শুধু তাকওয়া, মুত্তাকি যারা, এই মানুষগুলোর সম্পদ জীবন আল্লাহ কবুল করে থাকেন। এর দ্বারা প্রমাণিত আমরা যারা কোরবানি এখন দিচ্ছি, সামনে কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনি যদি মুত্তাকি হতে না পারেন, আপনার জীবনের কোরবানি কিন্তু কবুল হবে না। কোরআনে কারিমে আল্লাহ যেখানে কোরবানি শব্দের ব্যাখ্যা দিয়েছেন যে কোরবানি করো, ওর আগের শব্দে আমার আল্লাহ দিয়েছেন নামাজের কথা। এজন্য এখানে যারা নামাজ আদায় করেন না বা নামাজ পড়েন না, নামাজের শিক্ষা যাদের জীবনে নেই, এক কথায় ফতোয়া দেওয়া যায় যে আপনার কোরবানি হচ্ছে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে কোরবানি করো, এরপর নামাজ পড়ো। বলেন বলেন। এই জন্য নামাজ যারা পড়ে না তাদের সাথে ভাগ দিলেও আপনারটা হবে না। এটা একটু কড়া হয়ে গেল। আরে ভাই, এই যে পুরাটা মিলে হাত, এতটুকু যদি না থাকে, বাকিটুকু দিয়ে কিছু করা যাবে। যদি বলেন একটু চুলকিয়ে দেন তো কোনো জায়গায়, এতটুকু দিয়ে চুলকাতে পারবেন? আল্লাহ ফাসাল্লি আগে দিয়েছেন যে নামাজ আদায় করো আগে। আরে নামাজের শিক্ষার ভেতরে যে 27টা আছে, তার ভেতরে একটা শিক্ষা হচ্ছে ওয়ানহার, কোরবানি করো। কোরবানি এটা শুধু পশুর ভেতরে সীমাবদ্ধ না, ইসলাম মানতে গিয়েও আপনাকে কোরবানি করা লাগবে। আপনার সম্পদ, আপনার জীবন, আপনার সময়, আপনার লেখনী, আপনার বক্তব্য সব যেন আল্লাহর জন্য, ইসলামের জন্য আপনি কোরবানির জন্য প্রস্তুতি নিতে পারেন। এই শিক্ষা 1 বছর পর পরে আমাদের দিতে আসে। পশু কোরবানি করার আগেই নিজের ভেতরের পশুত্বকে যদি আমরা কোরবানি করতে না পারি, কিয়ামত পর্যন্ত হায়াত বেও আপনার কোরবানি আপনি ওই কাবিলের মতো কবুল করাতে পারবেন না। এই জন্য যারা জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কোরবানি পশুর গলায় ছুরি দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ত করবেন, আল্লাহ আমার ভেতরের যে পশু আছে, অহংকার, হিংসা, দাম্ভিক্য, এটাও আমি আজকে জবাই করে দিলাম। এইরকম কোরবানি দেওয়া মানুষ বাংলাদেশে ভরি ভরি। আল্লাহ, যারা আমরা কোরবানি দিচ্ছি, এভাবে কোরবানি দেওয়ার তৌফিক আমাদেরকে তুমি দান করো, যেন কাবিলের মতো হয় না, হাবিলের মতো কবুল হয়ে যায়। বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি দাম্পত্য জীবন নিয়ে কয়েকটা বই লিখেছিলাম, 6টা, তার ভেতরে 2টা বই নিয়ে এসেছি। পারিবারিক জীবনে যাদের অশান্তি, এটা থেকে উত্তরণের উপায় 19টা লিখেছি। আমার কাছে বইটা আছে, আপনারা নিয়ে বাড়িতে মেয়েকে, বউকে, মাকে, ফুফুকে, মেয়েদেরকে পড়াবেন। পরকীয়া, প্রেম সংক্রান্ত বিষয়গুলো কোরআন এবং হাদিস থেকে সূক্ষ্মভাবে বের করে আমরা লিখেছিলাম। আল্লাহ আমাদেরকে বাস্তবে এটা আমল করার তৌফিক দিন। প্রচণ্ড গরম আর সবাই ব্যস্ত, আমরা
এই জন্যে অনেক রাতও হয়ে গেছে, শেষ করে দিচ্ছি। আগামীতে মাহফিলগুলো আমরা শীতের সময় নেব, এই গরমের সময় আসলে এগুলো হয় না। এই পারভেজ ভাই উনি বাইরের দেশ থেকে এসেছিলেন, সিঙ্গাপুরে না কোথায় থাকে উনি, আসলে এ সময় তো মাহফিল হওয়ার কথা না, তারপরও ওনার ডাকে সাড়া দিয়ে সে কুষ্টিয়া থেকে এসেছিলাম আপনাদের মেহমান হয়ে। একটা মোনাজাত করে এরপরে বইটা নিয়ে আপনারা বিদায় নিয়েন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বুল আলামিন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার দিকে তাকাও। হাজারো মানুষ আমরা কোরআনে কারিমের কথাগুলো চাতক পাখির মতো বসে শুনেছি। যতটুকুই শুনেছি আমাদের জীবনে আমল করার তৌফিক দাও। সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। কিয়ামতের দিন সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে, বিশেষ করে আমার পারভেজ ভাই, নাম না জানা যত মানুষ শ্রম দিয়েছে, আমার মামুনুর রশিদ মামুন ভাই সহ প্রত্যেকের শ্রমকে ওসমানের সাথে কবুল করে নাও। আল্লাহ যে বাড়িটা বানিয়েছে বসবাসের জন্যে, এটাকে বাইতুল আমান হিসাবে কবুল করে নাও। এলাকায় যত মানুষ কবরে আছে, কোরআনের ইজ্জতে নিজ গুণে মাফ করে দাও। কয়েকদিন পরেই বিশাল কোরবানির নামক যে ইবাদত আমাদের সামনে, এটা ইবাদত হিসাবে পালন করার সুযোগ দাও। যত মুসলমান পৃথিবীতে কোরবানি দেবে আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। দেশের দায়িত্বে যারা আছে সততার সাথে পালন করার তৌফিক তাদেরকে দান করো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষ দায়িত্ব পালন করছে, আল্লাহ হযরত ওমরের মতো বানিয়ে দাও। 560টার উপরে মসজিদ বানিয়েছে আল্লাহ, এই মসজিদগুলো যারা সেজদা দেয়, এই মসজিদের ওসিলায় যারা দায়িত্বে আছে এদের ক্ষমা করে দাও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে যত মানুষ দেশ এবং দশের জন্য জীবন দিয়েছে, এদের স্বাধীন করার জন্যেও যারা জীবন দিয়ে গেল আল্লাহ তাদের শাহাদতের মরণ হিসাবে কবুল করো। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করে নাও। মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় এমপি আবুল কালাম আজাদ সাহেবকে মঞ্জুর করো। মাহফিলের বিশেষ অতিথি যারা এসেছে, আল্লাহ তাআলা যার যতটুকু যোগ্যতা তোমার দ্বীনের জন্য, ঈমানের জন্য কবুল করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার মরণ চলে আসে জানি না, যখনই মরণ আসবে আমাদের এই জবানে যেন জারি থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।